এক্সকিউজ মি ভাইয়া, আমাকে একটু 25/3 বাসাটা কোন দিকে একটু বলতে পারবেন? আমি এলাকায় নতুন তো, আমি কিছু চিনি না। আপনি কি একটু হেল্প করবেন? আচ্ছা ঠিক আছে, চলে। থ্যাংক ইউ। আচ্ছা আসলে আপনি কে? আমি এই বাসার নতুন কাজের বুয়া। কি? আসসালামু আলাইকুম। আমি আপনাদের বাসার নতুন কাজের বুয়া। তুমি করবা কাজ? আপনি ভিতরে আছেন না? ভিতরে আছেন। তোমার সাজসজ্জা দেখে তো মনে হচ্ছে তুমি বিয়ে করতে আসছো, কাজ করতে আসো নাই। কেন, আপনারা কাজের বুয়া.com এ রিকোয়েস্ট করেছিলেন? সেখান থেকে এসেছে। আর আমার এই ড্রেসটা একান্তই আমার পার্সোনাল। কাপড় ধোয়া 2500, যদি সেটা ওয়াশিং মেশিনে হয়। আর হাতে ধুলে আর 500 টাকা বেশি। রান্না বান্না হলো 8000 টাকা ফিক্স, সেটা হচ্ছে 3 আইটেম। কিন্তু এত টাকা দিয়ে আমরা কাজের মানুষ রাখবো না, তুমি চলে যাও, কাজের লোক লাগবে না আমাদের। আপনাদের এখানে কাজ করতে হবে এমন কোনো কথা নেই। আমার গুলশান থেকে কল আসছে, আমি সেখানেই কাজ করব। আপনাদের এরকম ফকির নির্মাণ এলাকায় আবার আমি কাজ করি। মুখ সামলে কথা বলো, আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক। হার্ট কি বললা তুমি? না, তো তোমাকে একটু টিপটা বলতে একটু। মা চলো, আমি তোমাকে কাজগুলো দেখে দিচ্ছি। আসো। রান্নাঘরটা কোন দিকে? এসো, আমি দেখিয়ে দিচ্ছি। এসো। লবণ কিন্তু কম হয়েছে। কি লবণ কম হয়েছে মানে? কে বললো? আপনাদের মনে হচ্ছে আমার রান্নায় লবণ কম হয়েছে, তাই তো? এটা আপনাদের কমপ্লেন। আর কোনো কমপ্লেন আছে? হ্যাঁ, তরকারিতে একটু ঝালও কম হয়েছে। থ্যাংক আর ইউ। কোনো কমপ্লেন? না 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 না, আর নাই। তুমি এক কাজ করো, বসো না, আমাদের সাথে খাও। বসো। কারণ আমাদের বুয়া কমিটিতে এরকম কোনো রুলস নেই যে মালিকের সাথে বসে খাবে। কি চাই? আপনাকে দেখলে মনে হয় আপনি খুব শিক্ষিত। আচ্ছা, আপনার বাসাটা কোথায়? বললাম তো বস্তিতে। আপনি সারাদিনে কয়টা বাসায় কাজ করেন? 3টা বাসায় কাজ করি। আপনার কোনো সমস্যা? মাসে কত টাকা ইনকাম হয়? 50,000 টাকা। আপনি কত ইনকাম করেন? ইতিমধ্যে আমি বেকার, কিন্তু আমি শিক্ষিত। বাবার হোটেলে খাচ্ছেন আর ঘুমাচ্ছেন। এগুলো না করে তো আপনি কিছু একটা করতে পারেন, তাই না? আপনার হাত পা আছে, বোধ শক্তি আছে, তাতে প্রবলেম কোথায়? না আছে, মানে একটু কম আর কি, বুঝছো? তাই নেন, এটা ধরেন। আপনার হাতটা দেন তো। কি বললেন যে আপনার বোধ শক্তি নেই? বোধ শক্তি তো সবই আছে। ব্যথা পেলেন তো ঠিক। ফাজলামো করা হচ্ছে না? আমার পিছু করছেন কেন? যান এখান থেকে। আজকে রান্না কি করতে হবে? গরু রান্না করো, গরুর গোশত। আমার ভাগ্নি আসছে তো। খালামণি কি এটা? আরে আমাদের বাসার নতুন কাজের মেয়ে। এই ছেড়ি, বডি ম্যাসাজ করতে পারি? মানে বডি ইংরেজি কি কিছু বুঝছ না তুই? Although I haven't much knowledge about massage, but what type of massage do you like? Thai massage, Chicago massage? তোমার এই কাজের মেয়ে দেখি ইংরেজিও পারে। একটু ওখানে বসেন। আজকে আমি আপনাদের ভাগ্নির একটু ইন্টারভিউ নিব। বাহ, চমৎকার তো। What is your name? What is your qualification? তোমার থেকে বেশি পড়াশোনা আমি করছি। খালামণি, এগুলো কি হচ্ছে? এই কথাটা ইংলিশে বলতে পারছো না? বাই দ্য ওয়ে, আর ইউ ইন লাভ? মানে কি? আমি বলতে চাচ্ছি তুমি কি কাউকে ভালোবাসো? একটা থাপ্পড় দিয়ে পুরো দাঁত ফালাই দিই। এখানে কোনো থাপড়া থাপড়ি হবে না। যা কোশ্চেন করা হচ্ছে সেটার আনসার দিতে হবে। গরুর মাংস ছাড়া আবার তোমার পেটে ভাত হজমই হয় না। শাকসবজি খেলে কি কামড়ায়? খুব ভালো প্রশ্ন করেছো, বুঝছো? আসো, আমি তোমাকে রান্না শিখাই। চলো। একটা ভদ্রলোকের ছেলে কি বাইরে থাকে 10টা বাজে? তোমাকে কি আমার এইসব বিষয়ে জবাবদিহিতা করতে হবে? অবশ্যই করতে হবে। তুমি কাজের মেয়ের মতো থাকো। মানলাম, সবই মানলাম, কিন্তু আমি যে টাকাটা নিব, আমি তো এমনি এমনি টাকা নিব না। তোমার উন্নতি না দেখে আমি টাকা নিব না। রাত 10টা পর্যন্ত বাইরে কি করেছো সেটার জবাব দাও। তোমাকে কেন তো জবাবদিহি করতে হবে? তুমি কি আমার ঘরের বউ? আমার মতো মেয়ে যদি তোমার ঘরের বউ হইতো, সকাল বিকাল তুমি পিটুনি খাইতে। এখন টেবিলে খাবার দেওয়া আছে, তুমি খাবার খাবে, তারপর ঘুমাতে যাবে। আমি তো আমার হাতে খেতে পারবো না, মা আমাকে খেয়ে দেবে, মাকে ডাকো। আচ্ছা, আমি এই কাজটা করে দিচ্ছি, সমস্যা নেই। তুমি এই হাতে কত কাজ করো, বাথরুম পরিষ্কার করো, তোমার হাতে আমি খাবো নাকি? আর শুধু তাই না, আর একটা মজার বিষয় কি জানো? আমি লেট, আমি এখন তোমাকে বা হাতে খাই। অসম্ভব, আমি তোমার এই হাতে খাবো না। মা, এই, বাপ, এই ছেলে, হ্যাঁ? আমি তো দেখতেছি তুমি সারাক্ষণ আমাকে ফলো করো। কারণটা কি? থাপড়ায় না, তাহলে সবগুলো দাঁত ফালাই। দাঁত যদি ফেলতে হয় ভালো কথা, আমার এমনিতে দাঁত দেয়। আমি কিন্তু সবই বুঝতে পারছি। তুমি আমার সাথে প্রেম করার চেষ্টা করছো, তাই না? আই ছেলে, তুমি বুঝতে পারছো না আমি তোমাদের বাসায় কাজ করি। তুমি চাইলে তো অন্য কিছু হয়ে থাকতে পারো। ফার্স্টবার যদি তোমাকে আমার পিছে দেখছি, পুলিশে কল দিব। সাহস কত বড়! সরো। পাটা ব্যথা করতেছে, পাটা একটু টিপে দাও তো। ওই কাজটা কি আমার? এই আসে। ভালো হচ্ছে না কিন্তু, ছাড়ো। আমি তো তোমার প্রেমে ফেসে গেছি, আমি তোমার পছন্দ করি। তাই? তুই এই বাসায় কি করো? ও কি আপনার বাসাতে কোনো অকাজ করবে এসে? ও আমার মেয়ে, বসে কথা বল। ও তোর বাবা? উনি আমার বাবা। আরে দোস্ত, আমি যদি জানতাম নোবা তোর মেয়ে, তাহলে তো কবে আমার ছেলের সাথে নোবার বিয়ে দিয়ে দিতাম। ঠিক আছে, তোমার এই ছেলেটা কোথায়? বিপুল,
দেখো বাবা, বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিয়ের পরে যদি শ্বশুর শাশুড়ি পড়াশোনা করতে না দেয়, এই ধরনের ফ্যামিলিতে আমি থাকবো না। তুমি যতদিন তুই পড়াশোনা করতে চাও আমি তোমাকে করাবো। তাহলে ঠিক আছে, আমার এই বিয়ে করতে কোনো আপত্তি নেই। তাছাড়া আমিও তোমাকে ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি সবই বুঝলাম। এই যে আমি 1 মাস খাটলাম, আমার বেতনটা দেওয়া হবে কবে?